জীবনটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ক্ষণস্থায়ীভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়া এটা অবিনশ্বর নয়, এটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ঘুমন্ত জীবনের মতো, একটা দুঃস্বপ্নের মতো। মানুষ যখন ঘুমায়, ঘুমের মধ্যে সে বিভিন্ন স্বপ্ন দেখে। তো ঘুম থেকে ওঠার পরে অনেক সময় স্বপ্নগুলাকে সে বলতে পারে না। মানুষের জীবনটা হচ্ছে একটা স্বপ্নের নেই। যে অনেক সময় আমাদের স্বপ্নগুলো খুবই রঙিন হয়, আবার অনেক সময় খুবই ধূসর হয়। তো জীবনের এই রঙিন স্বপ্ন, এই ধূসর স্বপ্নগুলো একসময় সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন আমিহীন দুনিয়াটা কেমন হবে? আহ ইনু আসলে বলে তো ভিডিও হবে না বাবা, ওইখানে যাও। আরে নষ্ট হয়ে গেল। ওইখানে যাও একটু, হ্যাঁ এদিকে আসো বাবা। ওইখানে তো ওইখানে এখানে এখানে তোমার দেখা যাবো মোবাইলের মধ্যে, তুমি ওখানে ওখানে বসে থাকো একটু। إن الحمد لله والصلاة على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব দুনিয়ার জীবন নিয়ে। এই যে দুনিয়ার জীবন, চাকচিক্যময় জীবন, এই জীবনের মূল্য কোথায়? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আফাহাসিবতুম মান্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমি দুনিয়াতে তোমাদেরকে অনর্থক বানিয়েছি আর তোমাদেরকে আমার কাছে আসতে হবে না, তোমাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমার কাছে বলতে হবে না? এনজয় দ্য লাইফ, জীবনটাকে শুধু তোমরা এনজয় করবা, এই জন্য কি তোমাদেরকে দুনিয়াতে বানিয়েছি? নট এভার, কখনো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কি জন্য বানাইলেন? দুনিয়ার জীবনটা কেমন? একচুয়ালি আমি যদি আপনাদেরকে বলতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে দুনিয়ার জীবনটা একটা মানুষের জন্য বা সারা পৃথিবীর মানুষের জন্য একটা ঘুমের মতো, একটা স্বপ্নের মতো, একটা ঘুমন্ত জীবন। যে ঘুম ভাঙলে মানুষ তার কর্ম করতে পারে, আর যদি ঘুম না ভাঙে তাহলে এই জগৎ ছেড়ে তাকে অন্য জগতে চলে যেতে হয়। যে দুনিয়ার জীবনটা হচ্ছে একটা স্বপ্নের জীবন। মানুষ অনেক স্বপ্ন দেখে তার স্বপ্নকে বাস্তবায়নের পিছনে প্রতিনিয়ত ছুটতে থাকে, কিন্তু আল্লাহ যে স্বপ্ন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সে উদ্দেশ্যের পিছনে আমরা কতজনে ছুটছি, আমরা কি পরিমাণ সময় লস করছি, সময়গুলাকে আমরা আল্লাহকে ডাকতে পেরেছি, আল্লাহর সান্নিধ্যে আমরা যেতে পেরেছি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার আগে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই স্বীকৃতি দিয়ে আসলাম সেই আলমে আরওয়ার ভিতরে, রূহ জগতে আমরা সবাই বলেছিলাম কালু বালা ওয়া শাহিদনা, যে আল্লাহ আপনি আমাদের প্রভু, আমরা এই কথাকে স্বীকৃতি দিচ্ছি। কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার প্রাচুর্য দেখে মানুষ এতটাই মত্ত হয়েছে যে আমাকে শুধু দুনিয়ায় অর্জন করতে হবে। অথচ এই দুনিয়ার মধ্যে এমনও ব্যক্তি ছিল, এমনও মানুষ দুনিয়াতে পদার্পণ করেছিল, ইতিহাস যাদেরকে একটু স্মরণে রাখেনি। আবার এমনও মানুষ এই দুনিয়াতে পদার্পণ করেছে, ইতিহাস যাদেরকে যুগের পর যুগ ধরে স্মরণ রেখেছেন। এখানে কালজয়ী কিছু মানুষ এসেছিল, আবার কুখ্যাত কিছু মানুষ এসেছিল। ঐতিহাসিকগণ বলেছেন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষের আগমন হয়েছিল যারা পৃথিবীকে কলুষিত করেছিলেন। আবার দুনিয়ার মধ্যে এমন কিছু উৎকৃষ্ট মানুষের আগমন হয়েছে যারা পৃথিবীর আলো বাতাসকে পরিবর্তন করে দিয়েছিলেন। সুতরাং নবী রাসূলরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পুত পবিত্র মানুষ। তাদের যারা বিরুদ্ধাচরণ করেছেন, তাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছেন, তাদেরকে যারা হত্যা করেছেন, তাদেরকে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী তাদেরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে আমরা দুনিয়ার এই জীবন, আমাদের কি এটাই শেষ জীবন? আমাদের কি পরকাল নেই? আমাদের কি এখান থেকে স্থানান্তর হতে হবে না? এই যে বাড়ি, এই যে গাড়ি, এই যে প্রপার্টি, এই যে রাজত্ব, এই যে টাকার নেশা, এই নেশা আমরা কোথায় থামবে? কোথায় গিয়ে আমাদের জীবনটা থামবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুব সুন্দরভাবে উদ্ধৃতি দিয়েছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। প্রাচুর্যের নেশা, ঐশ্বর্যের নেশা মানুষের কখনো শেষ হবে না। আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত সে কবরের মাটির সঙ্গে তার দেখা না হয়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি যখন মানুষের মুখে ঢুকবে তখন তার দুনিয়ার এই নেশা, দুনিয়ার এই প্রাচুর্যের কথা একদম ভুলে যাবে। এই যে বিলাসিতা, জীবনটাকে বিলাসিতার জন্য কি আল্লাহ তাআলা দিয়েছেন?
এটা কি সুখের জন্য দিয়েছেন শুধু? আল্লাহ তো পরীক্ষার জন্য এখানে দিয়েছেন। পরীক্ষাটা কেমন হবে আল্লাহ রেজাল্ট প্রকাশ করে দিয়েছেন। কিছু প্রশ্নও করা হবে ওই জগৎ সম্পর্কে, সেই প্রশ্নগুলো অ্যান্সারও দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কয়জন আছি দুনিয়াকে, আমরা কয়জন আছি আখিরাতকে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে ছেড়ে দিয়েছি? দুনিয়াকে আল্লাহ তো ছেড়ে দেওয়ার জন্য বলেন নাই, কিন্তু দুনিয়াতে থেকে আখিরাতের কাজ করার জন্য বলছেন। এখানে যদি কাজ না করা হয় তাহলে আমাদের আখিরাত হবে শূন্য। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনে আমাদের অবস্থা হবে খুবই ভয়াবহ। ইয়াউমা ইয়াফিররু মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি লিবানি, যেদিন বাবা সন্তান থেকে পালিয়ে যাবে, মা সন্তান থেকে পালিয়ে যাবে, ভাই ভাই থেকে পালিয়ে যাবে। সেই দিনের অবস্থার কথা আমরা কি একবারও চিন্তা করি? আমরা আমাদের বিবি বাচ্চা, বাবা মা ভাই বোন, রিলেটিভ পার্সন, তাদেরকে নিয়ে যতটা ব্যস্ত থাকি, আল্লাহর জন্য আল্লাহর সান্নিধ্যে আমাদের সময় কতটুকু কাটে? সম্মানিত লেসনার, সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যারা এই ভিডিওটাকে দেখতেছেন, একটু আবেগ খাটান, একটু অ্যানালাইসিস করুন, একটু গভীরভাবে চিন্তা করুন। রাত যখন গভীর হয়, নীরব নিস্তব্ধ সরতি প্রহর চতুর্দিকে, তখন উঠুন, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, জায়নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর সান্নিধ্যে কথা বলুন। নিজের মনের আবেগ, নিজের পাওয়া না পাওয়ার যন্ত্রণা, নিজের দুঃখগুলোকে আল্লাহর কাছে বলুন। এই ঘুমন্ত জীবন, দুনিয়ার এই ঘুমন্ত জীবন থেকে জাগ্রত হন। ঈমানকে জাগ্রত করুন, বিবেককে জাগ্রত করুন। কোন কাজে সময়টাকে নষ্ট করছেন? কার পিছনে ছুটছেন? কোন উদ্দেশ্যে রিজিক অর্জন করছেন? রিজিকের হালাল কতটুকু, হারাম কতটুকু, সেটাকে একটু জানার চেষ্টা করুন। থেমে যাবে জীবনের এই ঘন্টা, থেমে যাবে জীবনের এই নিশানা। আমিহীন দুনিয়া কেমন হবে একটু চিন্তা করে দেখুন। আমি যখন দুনিয়ায় থাকবো না, দুনিয়ার কোলাহল, দুনিয়ার আমোদ, দুনিয়ার সবকিছু ঠিক থাকবে। সূর্য জায়গায় উঠবে, সাগরের জায়গায় সাগরে পানি দিবে, সবকিছু ঠিক থাকবে, কিন্তু থাকবো না শুধু আমি। একটু কল্পনা করে দেখুন, একটু ডিপ্লাই ভাবে ইমেজিং করে দেখুন যে আমিহীন দুনিয়াটা কেমন হবে। আমার প্রপার্টি, আমার রাজত্ব সবগুলা চলে যাবে। আমি বলে রাখবো কোথায়, কিভাবে? সন্তানাদি, স্ত্রী, পুত্র, তারা কি আমার খোঁজ রাখবে? তারা কি আমার কবরের পাশে যে দাঁড়াবে? তারা কি আমার জন্য দোয়া করবে? এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসুন, মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র তিনটি আমলের দরজা খুলে থাকে। সাদগাতুন জারিয়াতুন, সাদগা জারিয়া, ওয়া ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, ওয়া ইলমুন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম যেটা মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য আমরা দুনিয়ার বুকে এসেছি পৃথিবীর মানচিত্রে একটা যেন আমরা দাগ দিয়ে যেতে পারি। আমরা চলে যাওয়ার পর আমাদের পরবর্তী নসল যারা যেন আমাদের জন্য এই কাজ করে যেতে পারে। নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি মানবতার জন্য কাজ করতে পারে, দেশের জন্য, দোষের জন্য, সবার জন্য। একটা এমন সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে চাই, যে পৃথিবীতে আল্লাহর ইবাদত হবে, আল্লাহর দাসত্ব হবে, মানুষের ভ্রাতৃত্ব বাড়বে, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরশ্রী, কাতরতা, এগুলা থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে। আল্লাহর পরিচয়, আল্লাহর তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়াতের ব্যাপারে আলোচনা হবে, আল্লাহর ভয় দিনের মধ্যে ঢুকবে। আমাদের সবাই এই ঘুমন্ত জীবন থেকে জাগ্রত হওয়া, এটা ঈমানের দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান জাগানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে গড্ডালিকার প্রবাহ থেকে বের করে আনুগত্যের, আল্লাহর আনুগত্যের জীবন হিসেবে পরিচালনা করার তৌফিক দান করেন। এ আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।